কেমন হবে যদি ইসলামের সবচাইতে বড় একজন শত্রু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পক্ষে সাক্ষ্য দেয়? আজ আমরা আলোচনা করব সহিহ বুখারীর ৭ নম্বর হাদিসটি নিয়ে, যেখানে রোম সম্রাট হিরাক্লিয়াস এবং তৎকালীন কুরাইশ নেতা আবু সুফিয়ানের এক ঐতিহাসিক কথোপকথন বর্ণিত হয়েছে। এই গল্পটি কেবল ইতিহাসের নয়, বরং যুক্তি ও সত্য অন্বেষণের এক অনন্য দলিল। সময়টি ছিল হুদায়বিয়া সন্ধির পরবর্তী সময়। আরবের কুরাইশদের সাথে তখন মুসলিমদের যুদ্ধবিরতি চলছে। আবু সুফিয়ান তখন ব্যবসার কাজে সিরিয়ায় অবস্থান করছিলেন। ঠিক সেই সময় রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতনামা পৌঁছায়। সম্রাট সত্যতা যাচাই করার জন্য সিরিয়ায় অবস্থানরত কুরাইশদের তলব করেন। হিরাক্লিয়াস ছিলেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। তিনি আবু সুফিয়ানকে সামনে রেখে তার সঙ্গীদের পেছনে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন, আমি একে প্রশ্ন করব, ও যদি মিথ্যা বলে তবে তোমরা তা ধরিয়ে দেবে। আবু সুফিয়ান পরে বলেছিলেন, লোকলজ্জার ভয় না থাকলে সেদিন তিনি হয়তো মিথ্যা বলতেন, কিন্তু সত্য বলতে তিনি বাধ্য হয়েছিলেন। সম্রাট আবু সুফিয়ানকে 10টি প্রশ্ন করেছিলেন। 1. বংশমর্যাদা, তিনি কেমন বংশের? তিনি অতি উচ্চ বংশের। 2. পূর্বসূরি, তার আগে কি কেউ এমন দাবি করেছিল? 3. রাজতন্ত্র, তার পূর্বপুরুষদের কেউ কি রাজা ছিলেন? 4. অনুসারী, কারা তাকে বেশি মানছে, ধনীর দল নাকি গরিবের দল? অসহায় ও গরিবরাই বেশি। 5. বৃদ্ধি, অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। 6. ধর্মত্যাগ, তার ধর্মে ঢুকে কি কেউ অসন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছে? না। 7. বিশ্বস্ততা, নবুয়াতের আগে তিনি কি কখনো মিথ্যা বলেছেন? না, কখনোই না। 8. প্রতিশ্রুতি রক্ষা, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? না, তবে বর্তমান চুক্তিতে হুদায়বিয়া তিনি কি করবেন জানি না। 9. যুদ্ধ, যুদ্ধের ফলাফল কি? উত্তর, কখনো আমরা জিতি, কখনো তারা। 10. শিক্ষা, তিনি কিসের আদেশ দেন? উত্তর, এক আল্লাহর ইবাদত করা, পূর্বপুরুষদের মূর্তি পূজা ত্যাগ করা, নামাজ, সত্যবাদিতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই উত্তরগুলো শোনার পর হিরাক্লিয়াস তার দোভাষীর মাধ্যমে এক অভাবনীয় বিশ্লেষণ পেশ করলেন। তিনি বললেন, নবীগণ সবসময় উচ্চ বংশেই আসেন। যদি তার বংশে কোনো রাজা থাকত, তবে ভাবতাম তিনি রাজত্ব ফিরে পেতে চাইছেন। যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, সে আল্লাহর নামে মিথ্যা বলতে পারে না। ঈমানের স্বাদ যখন হৃদয়ে প্রবেশ করে, তখন কেউ তা ছাড়ে না। হিরাক্লিয়াস শেষমেশ বললেন, তোমার কথা সত্য হলে আজ যেখানে আমার 2 পা দাঁড়িয়ে আছে, খুব শীঘ্রই তিনি এই জায়গার মালিক হবেন। আমি জানতাম একজন নবী আসবেন, কিন্তু তিনি তোমাদের মধ্য থেকে আসবেন তা ভাবিনি। সম্রাট হিরাক্লিয়াস সত্য বুঝতে পেরেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটি পড়ে শোনালেন, যাতে লেখা ছিল, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে। কিন্তু তার সভাসদ ও পাদ্রীদের তীব্র বিরোধিতার মুখে তিনি তার রাজত্ব হারানোর ভয়ে ঈমান আনতে পারেননি। তিনি দুনিয়ার মোহকে বেছে নিয়েছিলেন, যদিও সত্য তার সামনে দিনের আলোর মতো পরিষ্কার ছিল। এই হাদিসটি আমাদের শেখায় যে সত্যের আলো এতটাই প্রখর যে শত্রুরাও তা অস্বীকার করতে পারে না। আবু সুফিয়ান, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনিও স্বীকার করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন বা পরম বিশ্বাসী। সহিহ বুখারীর এই 7 নম্বর হাদিসটি আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী হাদিসগুলোর ব্যাখ্যার জন্য আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।